বাংলাদেশ কি পারবে 2027 এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করতে? প্রথম ম্যাচে ইন্ডিয়ার সাথে দুর্দান্ত শুরু করলেও দ্বিতীয় ম্যাচে এসে ছন্দপতন ঘটে বাংলাদেশের। ঘরের মাটিতে হেরে বসে বাংলাদেশ ফুটবল টিম। এদিন দুর্দান্ত ফুটবল খেললেও তারা জিততে পারেনি সিঙ্গাপুরের বিপক্ষে। এখন জানাবো পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান। 1 এবং 2 আছে সিঙ্গাপুর ও হংকং। তারা একটা ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচ ড্র করেছে। এর সুবাদে 4 পয়েন্ট নিয়ে এই দুই দলই সমানভাবে 1 এবং 2 আছে, এবং 3 এবং 4 আছে বাংলাদেশ ও ইন্ডিয়া। তারা একটা ম্যাচ হেরেছে এবং একটা ম্যাচ ড্র করেছে। তার সুবাদে তারা 1 পয়েন্ট নিয়ে আছে 3 এবং 4। এখন জানাবো বাংলাদেশের আগামী ম্যাচের সময়সূচি। বাংলাদেশ আগামী ম্যাচটি খেলবে হংকংয়ের বিপক্ষে। বাংলাদেশের মাটিতে হবে এই ম্যাচটিও। আমরা সবাই ওই ম্যাচের জন্য অপেক্ষায় থাকবো, কেননা ওই ম্যাচটা যদি কোনোভাবে হেরে যায়, অর্থাৎ হংকং ম্যাচ কোনোভাবে বাংলাদেশ হেরে যায়, তাহলে বাংলাদেশ অনেকটাই ব্যাকফুটে চলে যাবে এশিয়া কাপ কোয়ালিফাই থেকে। তাই ওই ম্যাচ সহ বাকি সবগুলো ম্যাচই বাংলাদেশের অনেক ভালো করতে হবে, অর্থাৎ কোনো ম্যাচ হারা যাবে না বাংলাদেশের। ড্র হলে হোক বা ড্র বা জয়, এর জন্যই খেলতে হবে বাংলাদেশের আগামী ম্যাচগুলো। আর সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত ফুটবল খেলেছে। ফুটবল খেলে সবার মন জয় করে নিয়েছে, কিন্তু শুধুমাত্র খেলার গোল দিয়ে জয় লাভ করতে পারেনি। 2-1 গোলের ব্যবধানে বাংলাদেশ হেরেছে। বাংলাদেশের ডিফেন্স লাইনে কিছুটা ভুল ছিল, আর উপরে ফরওয়ার্ড লাইনে বাংলাদেশের গোল করতে না পারার সক্ষমতা, এটা তো বারবারই প্রমাণিত। এই বিষয় নিয়ে আগামী ম্যাচের আগেই বাংলাদেশের কাজ করতে হবে, আর এটা শুধরাতে পারলে হয়তো বাংলাদেশ আগামী ম্যাচে গোল করতে পারবে। আর আসলে ফুটবল খেলা লাককেও ফেভার করে লাগে, বাংলাদেশের লাক ফেভার করে নেয়, তাই বাংলাদেশ ম্যাচটি জিততে পারেনি। ধন্যবাদ।